রাধে রাধে বন্ধুরা, গরিবের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আজ কিন্তু সেরকমভাবে কোথাও ঘোরার প্ল্যান ছিল না। আজকে কিছু কাজই ছিল যেগুলো বাইরে করার ছিল, যেমন এই যে আমার বাবুর দুধ ওষুধ নেওয়ার ছিল কিছু কিছু, যেটা ডেলি লাগে। আর তারপরেই চলে গেছিলাম, কিছু পেপার ছিল যেগুলো জেরক্স করানোর ছিল, সেগুলো করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু রাস্তার দিকে ঘুরতে। তোমরা যেমন সকলেই জানো, রাস্তায় বেরোবো আর চা খেতে যাবো না সেটা তো হতে পারে না। তাই প্রথমেই পৌঁছে গেলাম একটি চায়ের দোকান, যেখান থেকে নিয়ে নিলাম চা, দিয়ে টেস্ট করলাম চাটাকে। বিশ্বাস করো, এখানকার চাও কিন্তু খুব ভালো ছিল। তোমরা তো জানোই যে রাস্তায় বেরোলে বা বাইরে বেরোলে কিন্তু আমার চা ছাড়া চলবে না, সেটা দিন হোক, রাত হোক, সকাল হোক, সন্ধে হোক, যে কোনো টাইম। তো সেরকমভাবেই চা খেয়ে চলে গেছিলাম কিন্তু একটা ফুড স্টলে, একদম নতুন ফুড স্টল। আমরা কিন্তু ফার্স্ট টাইমই গেছিলাম, ওখান থেকে অর্ডার করে দিয়েছিলাম আমরা চিকেন পপকর্নটা। আমরা ওইদিকে কিন্তু খাওয়া দাওয়া করছিলাম, আর আমার পুটু কিন্তু নিজের বন্ধুদের সাথে খেলা করছিল। তোমরা তো জানোই আমার পুটু কিন্তু খুব পরিমাণে কুকুর ভালোবাসে। ও কিন্তু এখন থেকেই নিজের হাতের কিছু খাবার থাকলেই কিন্তু কুকুরদেরকে খাওয়ায়। ওখান থেকে বেরিয়ে কিন্তু চলে গেছিলাম আমরা গরম গরম লিট্টি খেতে। কদিন ধরেই এই বিসি রোডের লিট্টি খেতে খুব মন করছিল। তারপর আবার কি, ওখান থেকে আসার সময় বাজার থেকে লিচু কিনে নিয়ে এসেছিলাম। কিনে নিয়ে বাড়িতে বসে বসে ম্যাচ দেখতে দেখতে কিন্তু লিচি খাচ্ছিলাম। তা করতে করতেই কিন্তু আমার ফেভারিট টিম আরসিবি জিতে গেছিলো। সেটারই কিন্তু আমরা খুশি মানাচ্ছিলাম। আমি তো বেশ খুশি ছিলাম যে পরপর 2 বছর আরসিবি কাপ নিল, এত বছর পর। তাই এরকমভাবেই কাটলো আমাদের এই রবিবারটা। টাটা বন্ধুরা, রাধে রাধে। এরপর কিন্তু সব ব্লগগুলো আস্তে আস্তে আসবে।